ঢাকা বোর্ড 2025 সালের একটি বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। দেখো, এখানে প্রশ্ন আছে ক নম্বরে, পিস কাকে বলে? আমরা জানি স্ক্রু গজ। স্ক্রু গজের টুপি যদি আমরা ঘোরাই, তাহলে হয় এইদিকে অথবা এইদিকে ঘোরালে সম্পূর্ণ এক পাক, অর্থাৎ এখানে যে অবস্থা আছে সম্পূর্ণ যদি আমরা এক পাক ঘোরাই, তাহলে এই রৈখিক স্কেল বরাবর মূল স্কেল অর্থাৎ বৃত্তাকার স্কেল, এই রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলটা যতটুকু সরণ হবে তাকে বলা হয় হচ্ছে পিস। এরপরে দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো। দোলন গতি বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট বস্তু এখানে বাধা আছে, এখানে আমরা টেনে ছেড়ে দিলাম, তাহলে এই বস্তুটা এই সাম্য অবস্থা বারবার অতিক্রম করবে। অর্থাৎ এখান থেকে ছেড়ে দিলে এটা এই পাশে আসবে, আবার এই পাশে যাবে, অর্থাৎ একই বিন্দু বারবার অতিক্রম করছে, তাই এটা একটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু এর একটা বিশেষ গতি আছে, সেটা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। কারণ স্পন্দন গতি ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাম্য অবস্থান থেকে অর্ধেক সময় একদিক, বাকি অর্ধেক সময় আর এক দিকে যায়, অর্থাৎ এরা বিপরীত দিকে এদের মুভমেন্ট থাকে। অর্থাৎ এখান থেকে ছেড়ে দিলে এই পাশে আসার সাথে সাথে এখান থেকে আবার মুভমেন্টটা তার বিপরীত দিকে চলে আসে। এই জন্য এই গতিটাকে আমরা বলবো যে এটি একটা স্পন্দন গতি। যেহেতু আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো, সুতরাং আমরা বলবো পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন এক ধরনের গতি যেটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক বরাবর অতিক্রম করবে। দেখো, এই নির্দিষ্ট বিন্দু এখান থেকে আমরা ছেড়ে দিলে এই বিন্দু বরাবর এটা এই দিক বরাবর অতিক্রম করবে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করবে। এই বিন্দু এই বস্তুটা একবার অতিক্রম করছে, আবার এই পাশে আসার পর আবারও এই দিক বরাবর অতিক্রম করছে, সুতরাং এটা একটা পর্যায়বৃত্ত গতি। গ নাম্বার প্রশ্নটি করার জন্য আমাদের উদ্দীপকটি একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো, উদ্দীপকে বলা আছে প্রথম গাড়ি, একটি কার গাড়ি স্থির অবস্থা থেকে এত ত্বরণে 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করেছে। ঠিক তার পিছনে অর্থাৎ 50 মিটার পিছনে একটা বেগ দেওয়া আছে, যেই বেগে দ্বিতীয় আরেকটি গাড়ি সমবেগে চলছে। যেহেতু এর বেগ উঠবে ত্বরণে, অর্থাৎ এর আদি বেগ 0 ছিল, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পাবে এবং এর একটা নির্দিষ্ট বেগ আছে যেটা কিনা কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। এই কিলোমিটার/আওয়ারকে আমাদের মিটার/সেকেন্ডে রূপান্তর করতে হবে এবং সেটা সমবেগ। এবং সে সমবেগে এই 50 মিটারের পর আরো কিছু দূর অতিক্রম করার পর এদের বেগ হয়তোবা এই অবস্থায় আসবে, অর্থাৎ এই বেগ প্রাপ্ত হবে। বলা হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে। এর বেগ তো বাড়তে পারবে না, এর বেগ সবসময়ের জন্য সেম, কিন্তু এর বেগটা আস্তে আস্তে প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাবে, যেহেতু ত্বরণ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পাবে। তো প্রত্যেক সেকেন্ডে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ কত পর্যন্ত হবে? এই প্রশ্ন অনুসারে সর্বোচ্চ এই পর্যন্ত আসতে তার কত সময় লাগবে, অর্থাৎ কত সময় পর এর বেগটা বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত আসবে, সেটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমরা সাইড নোট যদি লিখি, তাহলে এখানে আমরা ধরবো হচ্ছে এই গাড়ির ক্ষেত্রে, কিন্তু লাস্ট বেগটা আমরা নিয়ে আসব এই অবস্থায়, অর্থাৎ এই গাড়ির আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 63 কিলোমিটার/আওয়ার। এটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে রূপান্তর করি, তাহলে 1000 দিয়ে গুণ করব এবং 3600 দিয়ে ভাগ করব, তাহলে 17.5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের শেষ বেগ অবশ্যই হবে, তাহলেই এরা একই বেগ প্রাপ্ত হবে। এখানে ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণ 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা জানি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এখন এখান থেকে আমরা যদি ইউ প্লাস এটি ইকুয়ালস টু ভি লিখি, তাহলে এটি থাকলো ভি মাইনাস ইউ। এখান থেকে টি যদি বের করতে চাই, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে ভি মাইনাস ইউ
যেহেতু a এর মান আছে, v এর মান হচ্ছে 17.5 মাইনাস 0 ডিভাইডেড বাই 2.5। তাহলে আমাদের রেজাল্ট আসবে যেটা ডিভাইডেড বাই 2.5, রেজাল্ট আসবে আমাদের 7, অর্থাৎ 7 সেকেন্ড পর দুইটি গাড়ির বেগ একই হবে। নম্বর প্রশ্নে বলা হচ্ছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা আমাদের দেখতে হবে। দেখো, এটা যে বেগে যাচ্ছে আর এটার যে বেগে উঠবে, এর মাঝে যদি এই গাড়ির যেহেতু বেগ বেশি আর এই গাড়ির বেগ উঠতে সময় লাগবে, সেই সময়ের মধ্যে এই গাড়িটা যদি ওকে অতিক্রম করে চলে যায়, তাহলে এই গাড়ির বেগ যখন বেশি হবে এই গাড়ির তুলনায়, তখন ওই গাড়ি, যেহেতু এই গাড়িটা সামনে চলে গেছে, তখন এই গাড়িটা আবার তাকে ওভারটেক করতে পারবে। এই ক্ষেত্রে হয় একবারও মিলিত হবে না, অর্থাৎ এই গাড়ির বেগ আগেই বেশি হয়ে চলে যাবে, এই গাড়ি ওকে ধরতে পারবে না, অথবা মিলিত হলে এ সামনে চলে যাবে ওভারটেক করে, তারপরে প্রথম গাড়িটি আবার তাকে ওভারটেক করবে। সেক্ষেত্রে দুইবার মেলার সম্ভাবনা আছে, এবং দুইবার কখন কখন মিলবে সেটা নির্ভর করবে আমাদের টাইমের উপর ভিত্তি করে। অর্থাৎ সময় যদি দুইটি বের হয় তাহলে আমাদের দুইবার মিলবে, আর যদি দুইটি বের না হয়, যদি দুইটি রেজাল্টই ঋণাত্মক আসে, তাহলে আমরা বলবো যে একবারও মিলিত হবে না, কারণ টাইম কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে চলো আমরা শুরু করি। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। আমরা ধরে নিলাম যে এই অবস্থানে একবার অতিক্রম করলো, সেই অবস্থানটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম। যে ধরি এক্স মিটার যাবার পর একত্রিত হবে গাড়ি দুটি। যদি এক্স মিটার যাবার পর একত্রিত হয়, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, প্রথম এবং দ্বিতীয় উভয় গাড়ির ক্ষেত্রেই যদি আমরা হিসাব করি, এটাকে আমরা দ্বিতীয় গাড়ি বলছি, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হবে, যেহেতু সমবেগ সেহেতু এস ইকালস টু ভিটি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এস ইকালস টু ভিটি। তাহলে আমাদের টাইমটা বের করতে হবে। আর এস কত হবে এখান থেকে এই পর্যন্ত, যেহেতু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 50 মিটার, এখানে এক্স, তাহলে আমাদের টোটাল এস এর মান হবে হচ্ছে 50 প্লাস এক্স। আর ভি এর রেজাল্ট আমরা আগেই পেয়েছি, একটু সাইড নোট যদি দেই, তাহলে এস ইজ ইকাল টু 50 প্লাস এক্স মিটার। টি এর মান আমাদের বের করতে হবে, ভি এর মান আমরা গ হতে পেয়েছিলাম, এটার রেজাল্ট 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে সেটা যদি আমরা বসিয়ে দেই 17.5 ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা যদি এক্সটাকে আলাদা করি, তাহলে 17.5 টি মাইনাস 50। এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। আমাদের যদি আবার আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে হিসাব করি, প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা যদি সাইড লোড দেই, তাহলে এখান থেকে এই পর্যন্ত যাবে, তাহলে টোটাল দূরত্ব কত? এস ইকালস টু আমাদের আসবে এক্স মিটার। যেহেতু এটা আমরা এক্স মিটার যাবার পরে একত্রিত হবে আমরা ধরেছিলাম প্রথম গাড়ির ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারবো ত্বরণ আছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের বের করতে হবে টি এর মান, এটার আদিবেগ ছিল হচ্ছে 0। তাহলে আমরা জানি যেহেতু ত্বরণ আছে সেহেতু এস ইকালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর এস ইকালস টু এক্স, ইউ এর মান 0, টি এর সাথে গুণ করলে 0ই হবে, তাহলে হাফ ইন্টু 2.5 ইন্টু টি স্কয়ার। এখন যদি আমরা এই এক্স এর জায়গায় এই এক্স এর ভ্যালুটা বসিয়ে দেই, তাহলে আমরা পাবো 17.5 টি মাইনাস 50 ইকুয়ালস টু, এটাকে 2.5 কে 2 দিয়ে ভাগ করলে 1.25 টি স্কয়ার। এখন পুরোটা এক পাশে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা পাবো 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি মাইনাস ওই পাশে গেলে প্লাস
তো সেই ক্ষেত্রে ইকুয়ালস টু 0। এখন আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা সমাধান করি তাহলে আমরা যাব প্রথমেই মোড অপশনে। মোডে যাওয়ার পরে মোড অপশনে যেতে যেতে আমরা চলে যাব ইকুয়েশন অপশন। এটা আননোন ইকুয়েশন না, এটা হচ্ছে ডিগ্রি ইকুয়েশন, তাহলে ডিগ্রিতে যাব। এর ঘাত কত? 2 ঘাত, তাহলে 2 তে যাব। এ এর ভ্যালু আমাদেরকে বসাতে হবে। এ এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে 1.25 ইকুয়ালস টু বি এর ভ্যালু হচ্ছে -17.5 বসিয়ে দিলাম। সি এর ভ্যালু কত? T1 এবং T2 এর দুইটি ভ্যালু আসবে। T1 এর ভ্যালু আসবে 10 সেকেন্ড এবং T2 এর ভ্যালু আসবে 4 সেকেন্ড। অর্থাৎ 4 সেকেন্ডে এই গাড়িটি এটাকে ওভারটেক করে যাবে। এরপরে এই গাড়িটি 10 সেকেন্ডে গিয়ে আবার দ্বিতীয় গাড়িটাকে ওভারটেক করবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? দুইবার মিলিত হবে, একবার 4 সেকেন্ডে মিলিত হবে আর একবার 10 সেকেন্ডে মিলিত হবে। দুইবার মিলিত হবে গাড়ি দুটি দুইবার মিলিত হবে।